শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চালু হলো নতুন PACE অ্যাপ। দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষভাবে মহিলাদের ক্ষমতায়নের কথা মাথায় রেখে এই প্রকল্পে 30% সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে পশ্চিম মেদিনীপুরের PACE অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। উদ্বোধনের পাশাপাশি আবেদনপত্র বা ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আত্মনির্ভর করে তোলাই মূল লক্ষ্য বলে জানা গিয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। তিনি আরও বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে যোগ্য প্রার্থীদের কাছে কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেয় প্রকল্পের প্রধান উদ্দেশ্য। দিয়ে দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো পথ নির্দেশে অনুযায়ী আমরা পেস পুলিশ কাউন্সেলিং অ্যান্ড হেল্প ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট পেস বলে আমরা একটা অ্যাপ লঞ্চ করতে চলেছি। যে অ্যাপের মধ্য দিয়ে আমরা যে লোকাল ইউথ আছে সেই ইউথের সঙ্গে ইন্ডাস্ট্রি এটাকে কানেক্ট করতে চাইছি। এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে এবং আমরা চাইছি সেই ইন্ডাস্ট্রিরা অ্যাটলিস্ট 80-90% লোকাল লোকদের এমপ্লয়মেন্ট দিক এবং তাদের মধ্যে চেষ্টা করা হবে যাতে 30% মহিলা হয়। সেটার জন্য আমরা বিভিন্ন কোম্পানিকে অ্যাপ্রোচ করেছিলাম। এই কোম্পানিরা আমাদের কথা দিয়েছে এই বছরের মধ্যে 1 থেকে 1,500 চাকরি যেটা তারা তৈরি করবে, সেই চাকরিটা থ্রু পুলিশ আমাদের এই যে পুলিশের সহায়তায় এই অ্যাপের মধ্য দিয়ে আমরা কানেক্ট করব লোকাল বাচ্চাদেরকে যারা ITI পাশ করে এসছে, লোকাল যারা ছেলেমেয়েরা আছে, বিশেষ করে মহিলারা 18 বছর উত্তীর্ণ যাদের মধ্যে যে ধরনের কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনে তারা অ্যাপ্লাই করবে। এই অ্যাপের মধ্যে সমস্ত কোম্পানি দিয়ে দেবে তাদের কোন পোস্ট, তার কি কোয়ালিফিকেশন, কত তাদের স্যালারি স্ট্রাকচার, এবং সেই অ্যাপে গেলে প্রত্যেকটা মানুষ দেখতে পাবে যে যারা যে চাকরিটা করতে চায় কোনটার জন্য সে কোয়ালিফাই করছে। তারপরে তারা একটা ফর্ম ফিল আপ করবে। সেই ফর্ম ফিল আপে তারা একাধিক পোস্টের জন্য বা একাধিক কোম্পানির জন্যও করতে পারে। তারপরে এটার জন্য আমরা আপ টু জুলাই পর্যন্ত এই স্লটে টাইম দেবো, 21st to 31st এই সময়ের মধ্যে তারা অ্যাপ্লাই করবে। তারপরে 1 থেকে 10 তারিখের মধ্যে সমস্ত কোম্পানির কাছে আমরা ভেরিফাই করি প্রপার কোয়ালিফিকেশন যাদের আছে এবং প্রপার যাদের ইচ্ছে আছে এরকম লোকজন যারা লোকাল কিন্তু রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর হতে হবে। যারা বাইরে আছে বাট পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তাদের ক্ষেত্রেও হতে পারে, বাট আধার কার্ড থাকবে যেখানে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হবে, তারা অ্যাপ্লাই করবে এবং 1 থেকে 10 তারিখের মধ্যে যা প্রস্তুতি হতে পারে যেমন ইন্টারভিউ, রিটেন যা কিছু সেটা হবে। এবং আমরা আপাতত চেষ্টা করব স্বাধীনতার প্রাক্কালে তাদেরকে আর্থিক যে স্বাধীনতা সেটা দেওয়ার জন্য তাদের হাতে মাননীয় মন্ত্রী মহাশয়দের প্রেজেন্সে, MLA-দের প্রেজেন্সে, OC-দের প্রেজেন্সে তাদের হাতে আমরা অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই প্রসেসটা যেহেতু সবে শুরু হয়েছে, ডেটটা আমরা এই মুহূর্তে ফিক্স করছি না। পুরো প্রসেসটা একদম টোটালি যেন কোথাও কোনো ত্রুটি না থাকে, ত্রুটিহীনভাবে আমরা পুরো প্রসেসটা করতে চাইছি। সেই প্রসেসটার মধ্য দিয়ে আমরা চাইছি স্বরোজগার আমাদের বাচ্চাদের মধ্যে। আমরা এটা আজকে লঞ্চ করছি যে পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট। এটা বাংলা এবং আপাতত 28টা কোম্পানি কোলাবোরেট করছে এবং তারপরও আরো ছোট ছোট লোকাল কোম্পানি 28টা যেহেতু বড় ছোট মিলিয়ে আছে। এইটা হচ্ছে আমরা বাংলাতেও করছি। ফার্স্ট লটে আমরা চেষ্টা করছি যেহেতু খুব কম সময়ের মধ্যে 1000 আমাদের টার্গেট আছে, আমরা চেষ্টা করবো। তার কারণ 1000 হতো কোম্পানি চাকরিটা দিচ্ছে, বাট আমাদের তো 1000-এর জন্য অন্তত 10,000 অ্যাপ্লিকেশনও তো লাগবে যাতে প্রপার লোকজন পায়। যে এবং এই তাহলে চাকরি নিয়ে যা দুর্নীতি সেটা যাতে না হয়, যে টাকা দিয়ে চাকরি পেতে হবে না, যোগ্যতার জন্য চাকরি পাবে, তার এনহ্যান্সমেন্ট যাতে আমরা করতে পারি আমাদের থ্রুতে, আমাদের অ্যাসিস্ট্যান্সে হতে পারে, তার জন্য আমরা এরকম একটা পশ্চিম মেদিনীপুর পুলিশের তরফ থেকে আমরা একটা নিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো দিক নির্দেশে। ওনারই নির্দেশে আমরা এটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটার জন্যই আজকে আপনাদের এই